দেখ তো কে জানে এদিকে আসছে। ও হুজুর গো, ওই তো সেই সাবুরিয়া মেয়েটা আর ওই ঘুগরা সাবুর বাচ্চারা এইদিকে আছে। চল গ্রাম, আমরা ওই ঝুপের আড়ালে দুই দিকে দুই লুকিয়ে থাকবো। ওরা আসার সাথে সাথে ওদেরকে আমরা ধরে ফেলবো। আগে খাঁটি কথা কইছেন শাহজাদা, চলে আমরা লুকিয়ে পড়ি। ওই পাশে যা, তুই ওই পাশে যা। সখী সখী, আমার না ভীষণ ভয় হচ্ছে। কেন ভয়? কিসের ভয় সখী? সেই জানোয়ারটাকে সরিয়ে তো দিয়েছি সখী। চল সখী, শীঘ্রই এখান থেকে আমরা চলে যাই, আবার সামনে সরকার এসে পড়বে। চল সখী। তাই তো কোথায় যাচ্ছ নাগিনী? এবার কি আর তোমাদেরকে ছাড়ছি না। আরে বাপরে বাপ, এই আবার কোন ডাকাতের দল? ও এই সখী, এই তো সেই মহানায়ক। হ্যাঁ সখী, তাই নাকি? এটাই সেই মহানায়ক। এই সখী যা, ওর কাছ থেকে না তুই মাপটা চেয়ে নি। যা। আমি আর আমি দেখছি আর সরকার কি করছে? সখী, আমার না আরে কোনো ভয় নেই, আরে যা না, যাবো। আমি আসছি। আয় জায়গা, চলো, তুমি সামনে যাই, চলো। আল্লাহ, শাহজাদা, আমারে তুমি ক্ষমা করে দাও। আরে এত দূরে থেকে গেল, আর একটু কাছে যাও, যাও, নইলে শাহজাদা তোমাকে ক্ষমা করবে না। আমার ভয় যাও, বান্ধিছি খেলা সামলাও। আমি তাহলে জায়গা খেলা সামলাও। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও শাহজাদা। তোমাকে আমি ক্ষমা করতে পারি, তুমি যদি আমাকে ভালোবাসো। না শাহজাদা, এটা কোনোদিন হইতে পারে না, কারণ আমি যে সামান্য একটা বাইদার মাইয়া। আমি তাই কইতেছি কি, তুমি তুমি আমারে ভুলে দাও শাহজাদা। তোমার আমার ভালোবাসা যে কোনোদিন তোমার পিতা মাইনা নেব না, তাই কইতেছি। শোনো মর্জিনা, তোমার আমার ভালোবাসা যদি আমার পিতা না মেনে না, তাহলে তোমাকে আমি রাজ্যে রাজ্যে ভিক্ষা করে খাওয়াবো মর্জিনা। শুধু তোমাকে আমি যে ভালোবাসি মর্জিনা, আমার কাছ থেকে যে কেউ কেড়ে নেবে না মর্জিনা। কেউ যে কেড়ে নিতে পারবে না। কিন্তু আমার যে বড় ভয় হইতেছে শাহজাদা। শাহজাদা, আপনি সত্যি কইতেছেন তো? আপনি কোনোদিন আমারে ভুলে দেবেন না তো? আমি তোমাকে কোনোদিন ভুলবো না। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি হৃদয় একই দ্বারা পোড়া। এমনই তো হয়, এমনই তো হয়। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি হৃদয় একই দ্বারা পোড়া। এমনই তো হয়, এমনই তো
মেরে থাকে রইবো যদি ওরা ভয় নেই মরছি না সত্যি কইতেছে মরছি না
তুমি আমার বুকে এসো। তবু যে আমার ভয় হচ্ছে, কেউ যদি দেখে ফেলে তাহলে যে আমার গরম খাবে। দেখলে ক্ষতি কি মর্জিনা? আমি যে তোমাকে ভালোবাসি। কিন্তু কিন্তু আপনার কথা যে আমার কিছুতেই বিশ্বাস হইতেছে না। তাই আপনাকে দেখে যে আমার বড্ড ভয় হইতেছে। বই কিসের পান পেয়েছি, তোমার সাথে আমার কবে দেখা হবে? কোথায় দেখা হবে? আমাদের ওই বাজারের পাশে ওইখানে একটা বহর আছে, ওখানে এসে তুমি কুহু কুহু সুরে ডাকলে আমি শুনতে পাবো আর তোমার কাছে ছুটে আসবো। এবার চলো বন্ধু, এখান থেকে আমরা চলে যাই। তাই চলো। দেখতে দেখতে 16 বছর কেটে গেল, তবু আমি জানের সন্ধান আমি কোথাও পেলাম না।
জানি না আমার আপনি আজ কোথায় আছে, কেমন আছে, কোন পথে গেলে তাকে খুঁজে পাবো। তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। ও জানি আমি জানি
তুমি বলে দাও কোথায় খেলে আমি তোমাকে পাবো? হায় খোদা, তুমি আমার আম্মির সন্তান করে দাও খোদা, তুমি আমার আম্মির সন্তান করে দাও, করে দাও। শয়তানি রাহাকে দাঁড়িয়ে দিয়ে আমি ভালোই করেছি। আমার বোধের গাটা আমি নিজেই পরিষ্কার করে দিয়েছি, নইলে ভবিষ্যতে এই শয়তানি আমার আরো ক্ষতি করবে। সত্যি জাহাপনা, শয়তান বেগম সাহেবা হতে থাকলে আপনার মান সম্মান ইজ্জত এই দলের সঙ্গে মিশিয়ে যেত। সেনাপতি জাহিদ, তুমি কি আমাকে উপদেশ দিতে এসেছো? না না জাহাপনা, আমি বলছিলাম কি, কি বললো তুমি? আমি বলছিলাম কি, এই দলিল খাই খাওয়া সাক্ষী হয়ে দে। দলিলে মানে কি বলতে চাও তুমি? আমার সে কিছুই বলা নেই জাহাপনা, ও সেই রূপনগরীর প্রজাগণ। কি বলেছে? কি বলছে রূপনগরের প্রজাগণ? বলেছে আপনি নাকি প্রজা পালনের অক্ষম হয়ে পড়েছে। আপনার কি প্রজাগণ ঘৃণায় তিরস্কার করছে? এখন শেষ হয়ে যাহাপনা, আপনি নাকি এই রূপনগরের রাজ্য চালানো অক্ষম হয়ে পড়েছে। খামোশ! বেয়াদব, কমবক্ত, তোর এত বড় স্পর্ধা! আমাকে বলছিস আমি রাজ্য চালানোর ক্ষমতা হারিয়ে ফেলেছি? বেঈমান, বিশ্বাসঘাতক! আমি এই মুহূর্তে আমার দরবার থেকে বেরিয়ে যা। আমি তোকে সেনাপতির পদ থেকে বরখাস্ত করলাম। এই সেনাপতি জাহাজ থাকে বরখাস্ত করা এত সহজ নয়। আপনার এই বস্তর থেকে বের হয়ে যেতে হবে। এই দলিল খানেকরা সাক্ষ্য দিয়ে দে। খামোশ! ওরে ওরে বিশ্বাসঘাতক বেঈমান! আমারই খেয়ে আমারই পরেই যেদিন তুই খোদার দাওয়ায় রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছিলি, সেদিন আমি তোকে দয়া দেখিয়ে আমার রাজপ্রাসাদে এনে তোকে প্রধান সেনাপতি পদ দিয়েছিলাম। আজ তুই আমারই খেয়ে আমারই পরেই আমাকে যাচ্ছিস হত্যা করতে। এই, কে আছিস? কেউ নেই জাহাপনা, কেউ নেই। আপনার কি আর কেউ ছাড়া দেবে না? এই রূপনগরের গরিব দুঃখী মানুষগুলি খেয়ে আমি অর্থের বিনিময়ে রাজ্য মহলের সবাইকে আমি হাতে তাই এই দলিল খাড়ে খাড়া সাক্ষ্য দিবে। খামোশ! বেঈমান, অপদার্থ কোথাকার! আমারই খেয়ে আমারই পরেই তুই আমার এই রাজ্য বিতাড়িত করবি? তুই ভাবলি কি করে যে আমি তোর দলিলে সই করে দেব? শিখতে হবে। বেঈমান, আমি তোকে দুনিয়ার মুখ থেকে
আমিও প্রস্তুত। ব্যাস আসই তাহলে শক্তির পরীক্ষাটাই হয়ে যাক। শক্তির পরীক্ষা নাই। এবার আপনার বিরুদ্ধে খড়কের মতো শেষ। বাদশা হারুন, তোমার কাছ থেকে যাওয়ার কিভাবে এই দলিলে স্বাক্ষর নিতে হয় সেই কৌশল এই সেনাপতি জাহাঙ্গীর ভালো করে জানাচ্ছি। বন্দী করো বাদশা হারুনকে। বন্দী করাই শয়তানকে। আমি তাই করছি। অন্ধকার কারাগুকে আজ শুধু ওকে বন্দী করে রাখবি। আগামীকাল থেকে বলা হবে তুই আমার সম্মুখ থেকে চলে আসুন। জাহাপনা চলে আসুন। একই জাহাপনা, আপনার হাতে শৃঙ্খল কেন? উজির সাহেব, ওই ওই শয়তান আমার হাতে শৃঙ্খলে তুলে দিয়েছে। আপনি এমন কি অপরাধী করেছেন যার জন্য ওই শয়তান আপনার হাতে শৃঙ্খল পরিয়েছে? অপরাধ অপরাধ আমি করিনি উজির সাহেব। তাহলে ওই বেঈমান আমার কাছেই এই দলিলে সই চেয়েছিল, আমি সই দেই নেই বলে সে আমাকে বন্দি করেছে উজির সাহেব। জাফরকে বন্দী করে তুই আমার মাথায় খড়ি চাপিয়ে দিয়েছিস। আমি তোকে আপনারও দেখছি মৃত্যুর জন্য সাহায্য করছে। কেমন লম্পট! আমার ইচ্ছা হচ্ছে তোর দেহটাকে টুকরো টুকরো করে তোর মাংসগুলো মিথ্যা বাক্যের নাহি প্রয়োজন। দেখা যাবে কার বাহুতে কত শক্তি আছে। ওদের সাথে যুদ্ধ করে আমি তোকে দুনিয়ার বাহুক থেকে আমি তাই করছি। তাই করে বিচারে কিছুদিন পর হবে, সেই দিন আর বেশি দূরে নয়। সেদিন দুবার ধরে ক্ষমা চাইলেও তুই কোনোদিন আমাদের কাছে ক্ষমা পাবি না। ওই সৃষ্টিকর্তা যদি আমাদের সহায় থাকে তাহলে আমরা দিলে মুক্তি পাবো। তাই চলো নদীর সাহেব, চলো প্রহরী ওরে বিশ্বাসঘাতক বেঈমান, যাবার সময়ে বলে যাচ্ছি তুই আমারে খেয়ে আমারে পরে
আমার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করলি, এই রাজ্যের সকল মানুষ তোকে ক্ষমা করলেও একটি কথা মনে রাখিস, আমি বাচ্চা হারুনের যদি কোনোদিনই সুযোগ নাই, আর মেহেরবানি খোদা তাআলা আমাকে যদি কোনোদিন এই সুযোগ ফিরে দেয়, আমি সেই সুযোগের অপেক্ষায় থাকবো। সেদিনই তোকে এই বস্ত্র থেকে ছেড়ে হেঁটে তোকে পথের ধোয়াতে নিয়ে তোকে নির্মমভাবে হত্যা করবো। এখন হয়তো এই বাচ্চা হারুনিকে আমি বন্দী করেছি, আর যিনি বেলা আমার বিদ্রোহী ঘোষণা করেছিল, তাই কখন আমি বন্দী করেছি প্রয়োজন বুঝে দেখ আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব।